আর মনে হয় এখানে প্রশাসন সহ অত্র এলাকাবাসী সহ তার মিটিং করিয়া অত্র এলাকাবাসী গ্রাম সহ কোন সময় যদি পুরো এলাকাবাসী সম্মতিতে তালাকুল হইবে না তো তালাকুল হইবে ঠিক আছে সব জাতির জন্য দেখতে গেল আসসালামু আলাইকুম। আখলা হাদিস সালাফি কিন্তু একটা মাদ্রাসা হইতো আসলো, কিন্তু আখলা হাদিস সালাফির লগে আমরা সাইড মাযহাবের মিল না, এর লাগে আমরা প্রতিবাদ করলাম, ঠিক না নি? এই মাদ্রাসা অবশ্যই কমি অথবা আখলে আলিয়া লাইনের মাদ্রাসা ও যেন বানাইছেন তাহলে করুন, আমরা যারা আইছি আমরা সবাই মিলে সহযোগিতা করবো। এখানে আমরা যারা যেমন কেশবপুর গ্রামের মুজিবুর রহমান মুহাদ্দিস, মলিবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বদরুজ্জামান জাহাদ ভাই লন্ডন তখন জান্নাত মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, তারা সমন্বয় এবং আমরা কঞ্চনপুর নিবাসী হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস সাহেব লন্ডন তখন তারা সমন্বয়ে আমরা আলোচনা করে আজকের ওখানে দাবি দেওয়া লই আসলাম। আর একটি কথা ক্লিয়ার জানিয়ে দিতে চাই, যদি কোনো 2 নম্বরই হয় আখলে হাদিস সালাফির নামে মাদ্রাসা হয়, তাহলে এই 4 মাযহাবের অনুসারীরা ছাড় দেবে না, অবশ্যই চল্লিশ রক্ত দিয়েও আমরা প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। করছি মাদ্রাসা হোক আলিয়া নাই হোক কওমি, আমাদের কোনো অসুবিধা নাই। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে আইছি যে একটা মাদ্রাসা ওর মাদ্রাসা আমরা সাইর মজামের এটার অনুসরণ নাই, ভিন্ন অনুসরণ। যদি এখানে আমরা মতের ভিত্তি কোনো মাদ্রাসা হয়, ফুলতুলির মসলক বা আমরা মোদামের ওই যদি আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা যেভাবে পারি ইনশাআল্লাহ আমরা কেউ টাকা দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ মেধা দিয়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। উদ্বোধন তো মনে করো কেন বন্ধ, তো আমরা বন্ধ তো সবাই মিলে ঐক্যমত বন্ধ। আমার সুভাষ সাহেব আছে, সুভাষ সাহেব একটু সামান্য বক্তব্য সমাপ্তি যে আমরা যাঠার বাড়ি আমরা যাইতাম কি এতটুকুই। সালাম আলাইকুম। আজকে এখানে বৃহত্তর নবীগঞ্জ এবং মৌলভীবাজারের এক অংশের মানুষ এখানে আছেন, সকলেই তাদের মনের আবেগ থেকে এখানে একত্রিত হয়েছেন। কারণ এই অত্র এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, ফুলতলি, সুন্নি, কওমি বা আলা হযরতের অনুসারী বিভিন্ন রকমের মানুষ এখানে আছেন। এখানে আমরা মিলেমিশে থাকি সবাই। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের অনুসারী বা 4 মাযহাবকে আমরা সত্য মনে করি। কিন্তু এখানে একটি আমাদের মতের বিপক্ষে আহলে হাদিস নামে পরিচিত, যেটা ইবনে তাইমিয়া, আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী এদের থেকে যারা ভ্রান্ত মতবাদ প্রচার করেছে, আমরা কুরআন হাদিস থেকে যেগুলো পেয়েছি আমরা তাদের থেকে দলিল দিতে পারবো, সেই রকম একটা প্রতিষ্ঠান এখানে মসজিদ হিসাবে আলোচনা করে বানানোর পরিকল্পনা করে